ক্লাস 9 ছায়া, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। চ্যাপ্টার 6 তাপ। তোমরা শেষ চারটে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর অ্যান্সার করে দেওয়ার জন্য কমেন্ট করেছিলে, দেখে নাও। 5 নম্বর, সমভরের জল ও 0 ডিগ্রি উষ্ণতার বরফ মিশিয়ে সমস্ত বরফ গলে গেলে জলের প্রাথমিক উষ্ণতা কত? বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। দেখে নাও উত্তর। লিখব, ধরি জল ও বরফ উভয়েরই ভর m গ্রাম এবং জলের প্রাথমিক উষ্ণতা T ডিগ্রি C। এবার লিখব, সমস্ত বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিনতাপ 80 m ক্যালোরি। সমস্ত জলের উষ্ণতা T ডিগ্রি C থেকে 0 ডিগ্রি C হলে বর্জিত তাপ হবে সমান m ইন্টু সমান mt ক্যালোরি। ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাওয়া যায় mt সমান 80m। উভয় দিকে একই লিটার থাকলে mm কেটে যাবে, তাহলে হবে T সমান 80 ডিগ্রি সেলসিয়াস। লিখব, অতএব জলের প্রাথমিক উষ্ণতা 80 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, 0 ডিগ্রি C উষ্ণতার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি C উষ্ণতার জলে পরিণত করতে হলে কত কার্য করতে হবে? লিখব, বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিনতাপ। যেহেতু দুভাবে ধরব তাই একটাকে H1 দিব আর একটাকে H2 দিব। H1 সমান 100 গুণ 80, তাহলে 100 আর 80 গুণ করলে হবে 8000 ক্যালোরি। এবার লিখব, 0 ডিগ্রি C উষ্ণতায় 100 গ্রাম জলের উষ্ণতা 100 ডিগ্রি C করতে প্রয়োজনীয় তাপ, মানে H2 যেটা সেটা লিখব। H2 সমান 100 ইন্টু 1 ইন্টু 100 মাইনাস 0। এটা থেকে তো এটা বিয়োগ হবে না, তাহলে এটা গুণ করে যা হবে এখানে লিখে দেব। এবার লিখব, অতএব 0 ডিগ্রি C উষ্ণতায় 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি C উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। লিখব যে H1 আর H2 এই দুটোকে যোগ করে দেব। H1 এ ছিল 8000 আর এখানে ছিল 10000 ক্যালোরি, এই দুটোকে যোগ করে দেব, তাহলে হলো 18000 ক্যালোরি। এবার কৃতকার্য লিখব, অতএব W সমান JH। তাহলে জুলে পরিণত করতে গেলে এখানে 4.2 দিয়ে গুণ করতে হবে। J হচ্ছে J এর মান 4.2 ইন্টু এই দুটোর গুণ করলে হবে। নেক্সট প্রশ্ন, 3টি তরলের ভর যথাক্রমে m1 m2 m3, উষ্ণতা T1 T2 T3, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3 এবং আপেক্ষিক তাপ যথাক্রমে S1 S2 S3। তরল তিনটিকে একসঙ্গে মেশালে মিশ্রণের উষ্ণতা কত হবে? 7 নম্বর, লিখব, ধরি মিশ্রণের উষ্ণতা সমান T। অতএব ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাওয়া যায়। এবার সূত্রটা লিখে দেব। এবার যেমন গুণ করতে হবে, m1 S1 এর সঙ্গে T গুণ করলে হবে m1 S1 T, আবার এটার সঙ্গে যখন এটা গুণ করব তখন m1 S1 T1 হবে। একই রকম করে পুরো গুণটা করে নেব, দেখে নাও। এইটা যেরকম করে করলাম, এই টিটা শুধু এর কাছে আর এই টিটা আবার এখানে যাবে, একটা মাইনাস হবে। একই রকম করে টিটা এখানে আর এই টিটা আবার এখানে বসবে।
এটাও তাই করলাম, সেম প্রসেস এখানেও ব্যবহার করব। পুরোটা লিখে নিলাম। এবার যাদের কাছে এই লাস্টে টি, ঠিক আছে, লাস্টে টি যেগুলো ফাঁকা আছে সেগুলোকে এক জায়গায় করব, আর যাদের টির কাছে সংখ্যা আছে সেগুলোকে আর একদিকে করব। যেই টিগুলো ফাঁকা আছে সেগুলোকে আমি আগে বাঁ দিকে লিখে নিলাম। এবার ডান দিকে যেগুলোর সঙ্গে সংখ্যা আছে সেগুলোকে লিখব, আর মাইনাস চিহ্নগুলোকে সব প্লাস করে দেবো। ঠিক আছে, আর সমাধানের নিয়ম জানোই, যে চিহ্ন থাকে চিহ্ন পাল্টে যায়, মাইনাস থাকলে চেঞ্জ হয়ে প্লাস, প্লাস থাকলে মাইনাস, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। টি সবার কাছেই আছে, তাই টিটা এখানে কমন নিয়ে নেব। ঠিক আছে, এদের কাছে আমি টি নিয়ে নিলাম, তাহলে এখানে আর টি নাই, সব টি ছাড়া হয়ে গেল। সমান, এখানে যেহেতু কমন নেওয়ার কিছু নাই তাই যা আছে তাই বসালাম। এবার টি সমান বের করে দেবো। টি সমান এদিকে যেটা আছে সেটাকে আগে লিখব, তারপর এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাই এটা নিচে চলে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। এইটা আগে এখানে লিখে নেব। এইবার এইটাকে এর নিচে লিখব। নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেব। 8 নম্বর, সমভরে তিনটি সরল এবিসি, তিনটি তরল এ বি ও সি এর উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। এ ও বিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা 15 ডিগ্রি সি, আবার বি ও সিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা 34 ডিগ্রি। তরল তিনটির আপেক্ষিক তাপের অনুপাত কত? লিখব, ধরি এ বি সি তরলের আপেক্ষিক তাপ যথাক্রমে SA, SB ও SC, এবং প্রত্যেকটি তরলের ভর m। এ ও বিকে মিশ্রণ করলে মিশ্রণের পরিমাণ 15 ডিগ্রি সি, মিশ্রণের উষ্ণতা 15 ডিগ্রি সি। বইয়ে লেখা আছে এটা। লিখব, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী এ তরল দ্বারা গৃহীত তাপ সমান বি তরল দ্বারা বর্জিত তাপ। অতএব m ইন্টু SA 15 ইন্টু 10 সমান m ইন্টু SB 13 ইন্টু 15। এবার 15 থেকে 10 বাদ দেবো 5, 5 দিয়ে সব কটাকে গুণ করবো। এখানে 30 থেকে 15 বাদ দেবো 15 পাবো, 15 দিয়ে সব কটাকে গুণ করে দেবো। গুণ করলে হবে 5টা আগে চলে যাবে, আর এগুলো তো গুণ হয় না ইংরেজি লেটার, এগুলো পরে বসে যাবে, এটাও তাই। 5 SA আর 15 SB দুদিকে যদি একই থাকে তাহলে সেটা কেটে যায়, তাই m বাদ। SA সমান 5টা গুণ অবস্থায় ছিল, এর নিচে নিয়ে এলাম, অর্থাৎ ভাগ হলো 5, আর এটা কেটে যাবে, 3 5 15। তাহলে SA সমান হবে 3 SB। আর একই রকম করে এটাকে যদি ঘুরিয়ে দিই, আমি যদি 15B 15 SB সমান 5 SA লিখি, তাহলে ঠিক এর উল্টোটা হবে। ঠিক, যেটা 15 নিচে চলে যাবে, 5 1 5, 3 5 15, তাহলে হবে SB সমান SA বাই 3। এবার লিখব, বি ও সিকে মিশ্রণ করলে মিশ্রিতর উষ্ণতা হবে 34 ডিগ্রি সি। আবার লিখব, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আগেরটা লিখেছিলাম এ তরল দ্বারা গৃহীত তাপ, বি তরল দ্বারা বর্জিত তাপ। এবার লিখব, বি তরল দ্বারা গৃহীত তাপ আর এ তরল দ্বারা বর্জিত তাপ। তাহলে বি তরল দ্বারা গৃহীত তাপ, সি তরল দ্বারা বর্জিত তাপ, ঠিক এর উল্টোটা। এবার আবার আগের মতো করে নেব, একই, এটা শুধু SB আর এটা শুধু সি এসছে, বাকি 34 থেকে বাদ আর 40 থেকে 30 বাদ, এটা 34 বাদ, কারণ মিশ্রণের যে উষ্ণতা হয় সেটাকে একবার প্রথমে লিখে বিয়োগ দিতে হয় আর লাস্টে লিখে। 34 থেকে 30 বাদ দিব, 4 পাবো, আর m উভয় দিকে একই আছে তাই mটা বাদ দিয়ে দেবো, তাহলে এখানে হবে 4 SB সমান, এখানে 40 থেকে 34 বাদ দিলে এখানে পাবো 6,
6 এসসি। এবার আগের মতো করে নেব, এটা কাটব, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তাহলে এসবি সমান 3SC/2। 2 এর সঙ্গে এটা গুণ করলে হবে 2SB সমান 3SC। আর এসবির মান জানি, সেটা লিখে দেব। এসবির মান উপরে আছে SA/3, তাহলে এখানে লিখব SA/3 সমান 3SC। পরের লাইন এখানে 3SCটাকে আমি এদিকে নিয়ে আসছি, আর এটাকে পুরোটা চেঞ্জ করে দিলাম। আমার তো SC দরকার, কারণ SASB বেরিয়ে গেছে, তাহলে SC সমান 2 ইন্টু SA/3, আর এখানে 3/1 ধরে নেব, তাহলে এটা হয়ে যাবে, গুণ করলে 1-এর 3, তাহলে 2 SA 3 তিরিকে 9। এবার লিখব ABC এর আপেক্ষিক তাপের অনুপাত, SA/SB/SC। এবার এদের মানগুলো বসিয়ে নেব। S এর মান বসালাম এখান থেকে 3SB, SB বসালাম SA/3, SA/3, আর SC বসালাম 2SA/9, 2SA/9। এবার তো যেহেতু SBর আমি আলাদা করে মান জানি SA/3, তাহলে এখানে আমি SB লিখব না, এখানে 3 গুণিত SA/3, SBর মানটা আমি এখানে লিখে দেব, ঠিক আছে। এবার 9, আগে 3 কেটে দেব, কেটে দেওয়ার পর 3 আর 9 লসাগু, 3-একে 3, 3 তিরিকে 9, তাহলে লসাগু 3 গুণিত 1 গুণিত 3 সমান সমান 9। 9 দিয়ে সবকটাকে গুণ করব, একই লেটার থাকলে সেটাকে উঠিয়ে দেব, তাহলে এখানে আর কিছু নাই, এখানে আছে 1:2, এখানে 1/3:2, আর এখানে 2/9, আর যে লসাগু যেটা বেরিয়েছে সেটা দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে হবে 1 × 9, 1/3 × 9, 2/9 × 9, 3 তিরিকে 9, 9 9 কেটে গেল, অ্যান্সারটা হবে 9:3:2। তো আজকে এই পর্যন্ত, এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। কোনো ভিডিও খুঁজে না পেলে কমেন্টে জানাবে। অনুসরণীর সমস্ত বইয়ের ক্লাস 9-এর প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে, দেখে নেবে।